কবে থেকে আমাদের সেই তোড়জোড় বলো। আমি 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 বলছিলাম আজকে হচ্ছে 8ই মার্চ আর এখন সকাল সকাল দেখতে পাচ্ছ আমি মেহেন্দি করছি। বহরমপুর থেকে চলে এসেছি বান্ধবীর বিয়ে সেরে, আর তারপরে আবার আর একটা বিয়ে, যে বিয়ের পারপাস আমি এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 9 তারিখ, আর 9 তারিখ সকাল সকাল তোমাদের সাথে হাজির হয়ে গেছি। বহরমপুর থেকে চলে এসেছি, চলে আসার পর তোমাদের সাথে ভালো করে ব্লগ করতে পারি না। আজকে 8 তারিখ। ও আজকে সরি, আজকে 8 তারিখ। ও ক্যামেরার পেছনে আমার বঞ্জি আছে। তো আজকে 8 তারিখ, তো কালকে হচ্ছে বিয়ে না, 9 তারিখ। ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, কিছু মনে করো না। আর বহরমপুর থেকে আসার পর তোমাদের সাথে ব্লগ করতে পারিনি, কারণ কি প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর যারা আমার ব্লগকে খুব মিস করছো তারা ইউটিউবে তো আমি দেবোই, আমার ফেসবুকেও তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে? এরকম না, আমার ফেসবুকের নাম হচ্ছে তিথি ভট্টাচার্য। তো তোমরা চলে যাও আর ফেসবুকে দেখো। ঠিক করে ধর, বকা খাবি কিন্তু। তো দেখো, মেহেন্দি পরে নিয়েছি সকাল সকাল। আমার একটা রিলেটিভের, মানে বলতে পারো আমার বাবা আর যে কাকু, সে বেস্ট ফ্রেন্ড, তার ছেলের বিয়ে। সে আমার বন্ধু কাম ভাই, যেটাই বলবে, কারণ কি 6 মাসের ছোটো বড়ো আমরা একসাথে পড়েছি আর কি, পড়াশুনো করেছি। তো বন্ধু প্লাস ভাই দুটোই বলতে পারো, ঠিক আছে? তো তার বিয়ে, আর তার বিয়ে খুব স্পেশাল। তো সেই জন্য আমরা হচ্ছে যাব। আর দিল্লি থেকে আসার কারণ সেটাই ছিল, দুটো বিয়ে অ্যাটেন্ড করার ছিল আমার। তো এই যে দেখতে পাচ্ছ আমি মেহেন্দি পরে নিয়েছি, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই জানিও মেহেন্দিটা। সেই সকালে বনগা থেকে ওই দাদাটা এসছে পড়ানোর জন্য। কালকে 2টোর সময় শুয়েছি দিয়ে, আর মানে কি বলবো তোমাদের, ঠিক করে ধর না রে বাবু। তো চলো, এখন আমি মেহেন্দি পরে নিয়েছি। এবার মেহেন্দিটা উঠতে উঠতে আমি স্নান টান করে রেডি হয়ে, আজকে হচ্ছে আইবুড়ো ভাত, কালকে বিয়ে, ঠিক আছে? তো আইবুড়ো ভাতে যাব। তার আগে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে বলছি, ধুর বাবা, স্নান করে রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমার যেহেতু শরীর খারাপ ছিল, মাথায় চপচপে করে তেল দিয়েছি, দেখে বুঝতেই পারছো তেলি তেলি লাগছি আমি। তো অয়েলি আমার খুশি, আমার যা ইচ্ছা, আমার ব্লগ, আমি যা খুশি তাই বলবো, বেশি না বকুশি না, বুঝেছি? যাকে আমি হিন্দি বাংলাতে জর্জরিত হয়ে গেছি, চুপ করে থাক। তো যাই হোক, চলো, কেমন লাগছে মেহেন্দিটা অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, রেডি হয়ে একবারে দেখাচ্ছি, চলো। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এখানে মা আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ আইবুড়ো ভাতের কি সুন্দর থালা সাজানো হয়েছে। ও খেতেও শুরু করে দিয়েছিল, আর আমরা এসছি একটুখানি লেট হয়ে গেছিলাম। তো মা এখানে আশীর্বাদ করছে, তারপর দিদি করবে, তারপর আমি করব। আমি আরও একই ক্লাসে পড়েছি, কিন্তু যেহেতু 6 মাসের ছোট বড়, এই জন্য আমিও আশীর্বাদ করতে ছাড়িনি, কারণ কি আমার বেশ ভালোই লাগে একটু বড় বড় সাজতে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে সব সাজানো আছে খাবার। আমার তো চোখ এখানেই আটকে ছিল। আর এই যে এবার আমি আশীর্বাদ করছি। এবার আমাদের আশীর্বাদ করা, ফটো তোলা সব হয়ে গেছে। এখন আমি একটু নিজেকে দেখাচ্ছি যে আমি কি পরেছি। তো আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দিদিকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম, কারণ কি দিদি বারবার সামনে আসছিল। তো চলো এবার যাব খেতে। এরকম করো, আমি তো জানি জ্বরের ওষুধ দিচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, আবার জ্বর আসছে। বল শোনা, তাহলে দাও ধরে। জ্বরের ওষুধ বাবা কবে থেকে আমাদের সেই তোড়জোড় বলো। আমি বলছিলাম যে আমি এবারে ওর দুধটা আর ইয়েটা নিয়ে আসতে ভুলে গেছি। তো এখানে আমি খাচ্ছি হচ্ছে ভাত, তারপরে ভেজ ডাল, বেগুন ভাজা, ছ্যাঁচড়া, অনেক কিছু হয়েছিল, মাছ, তারপরে পায়েস, যেগুলো সব কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, এতটাই খিদে পেয়ে গেছিলো। তো চলো গাইস, আমাদের হয়ে গেছে এখন খাওয়া দাওয়া, এখন যাচ্ছি। কত স্মৃতি, কত মেমোরিজ আছে, কি বলবো তোমাদের এই বাড়ির সাথে। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে বিয়ের দিন, আর এখন হালদি 11:30 বাজে। এখন আমরা যাইনি, কেন কি সকাল থেকে টাইমই ছিল না, সত্যি কথা বলতে কি। আর আমাদের এসিটা হয়ে গেছে খারাপ, যার জন্য
মেকআপ বসতে চাইছে না, বুঝতে পেরেছো আমার অবস্থা তাহলে কি। আর এখানে যে এতটা গরম পড়ে যাবে আমি সত্যিই ভাবিনি। তো চলো আজকে আমার মেকআপ আর্টিস্টও চলে আসবে ওই কটায়, 1টার সময়। তো এখন 11:30, জাস্ট একটু দেখা দিয়ে হলুদ মাখিয়ে চলে আসবো, কারণ কি আর টাইম নেই এখন। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আমি এই শাড়িটা পরেছি, এটা দিয়েছে আমার মাসিমণি পুজোতে না কিসের কারণে, যাই হোক পুজোতে তো না, এমনি বোধহয় কিনেছিল, সবসময় কিনতেই থাকে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? বাই, ওখানে গিয়ে দেখা হবে, টাটা। তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর এসেই দেখছি কি সব কিছু হয়ে গেছে। এখন তত্ত্ব নিয়ে যাচ্ছে বউয়ের বাড়িতে আর কি, আর শঙ্কু যাচ্ছে ফটোশ্যুটের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ, আর গুড়িয়া বারবার দোকানে ঢুকছে আর একটা করে কুরকুরের প্যাকেট নিয়ে নিচ্ছে। তো এখানে দেখো ওর সারা গায়ে হলুদ লাগা ছিল, তো সেগুলোই তোলা হচ্ছে। তো চলো চট করে তোমাদের ঘুরিয়ে আনি ছাদনা তলাটা। এই হচ্ছে ছাদনা তলা, আর এখানে বোধহয় বউ বসবে, স্টেজ হবে আর কি। আর এখানে আমরা এখন খেয়ে নেব। তো চলো খেয়ে টেয়ে আমাকে চলে যেতে হবে, কারণ কি আমার মেকআপ আর্টিস্ট আসবে। তো এখানে ভাত, ডাল, ভাজা, তারপর অনেক কিছু হয়েছিল যেগুলো খুবই ভালো ছিল, মাছ, সব কিছু ছিল। আর আমি আর দিদি এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর আমার না তাড়া ছিল কি তাড়াতাড়ি চলে আসবে, কারণ কি কন্যাযাত্রীর জন্য আবার যেতে হবে। তো তোমরা আরও ডিটেলস যদি দেখতে চাও আমার ফেসবুকে চলে যেও, ফেসবুকের নাম হচ্ছে তিথি ভট্টাচার্য। তোমরা চলে গিয়ে ওখানে ফলো করতে পারো, তাহলে আরও ডিটেলসে দেখতে পাবে, ঠিক আছে? তো চলো আমরা দুই বোন বসে গেছি, দিদিরটা একটু লেটে আসবে, আমারটা তাড়াতাড়ি চলে আসবে। তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে দিও, টাটা।